তোমার পেট কি তোমার বসন্ত হয়েছিল নাকি? খাব্বাব ডাকতে বলেন, আমিরুল মুমিনিন শুনে রাখেন, কুরআন ধরার কারণে, কুরআনটা পড়ার কারণে, কুরআন মহব্বত করার কারণে কাফের মুশরিকেরা আমারে ওই জ্বলন্ত আগুনের মধ্যে, কয়লার মধ্যে শুয়াইয়া ক্ষত বিক্ষত করলো। আমি ডাকতে বললাম, কাফেররা শুনে রাখো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, কুরআন ধরেছি, কুরআন পড়েছি, কোরআনটা বুকে নিয়েছি, জেনে রাখো আমি মরে যাব খাব্বাব, কিন্তু কোরআন ছাড়বো না। চিৎকার দেয়া বলেন না সুবহানাল্লাহ। হযরত খুবাইব যখন তার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, কাফের মুশরিকরা সহ্য করতে পারলেন না, খুবাইবকে ধরলেন, খুবাইবকে ধরে বললেন, ও খুবাইব, কারণটা কি? ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো। এবার ডাকটা বলেন, আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার দুনিয়া, কোরআন আমার আখিরাত, কোরআন আমার ফুলসিরাত, কোরআন আমি ধরেছি। খুবাইবকে ডাকটা বলল, তুমি যদি কোরআন না ছাড়ো তোমাকে আমরা মেরে ফেলবো। খুবাইবকে ঘরের মধ্যে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে খানা পিনা বন্ধ করে দিলাম। দীর্ঘদিন যাবৎ খুবাইবকে ঘরের মধ্যে আটকায় রাখলো। কিন্তু বন্ধুগণ আমার, ভাইরা আমার, মনে রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দিগুলো আমার হয়ে যায়, আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে সমস্ত বান্দা বান্দি ডাকতে বলেন আল্লাহ আমার রব, রবই আমার সব, সব কিছু ভুলে যখন আল্লাহরে রব বলে স্বীকার করে, আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা বান্দার হয়ে যাই। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমার স্মরণ করে, বান্দা যখন আমারে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়ে দেই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, খুবাইব যখন ঘরের মধ্যে বন্দী, কোনো প্রকার খানা পিনা নাই, খানা দানার ব্যবস্থা নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, খানা দানা নাই, কোনো প্রকার তাকে কষ্ট দিয়ে মেরে ফেলা চক্রান্ত করে চললো। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হযরত খুবাইব রে ফলমূল খাওয়ায়া দেয়। দীর্ঘদিন পর দরজা যখন খুলে, কাফেররা চিন্তা করলো খুবাইব বোধহয় মরে শেষ, গন্ধ বের হয়ে গেছে। দরজা খুলে দেখে আগের যে চেহারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার খাওয়াইয়া তার চেয়ে আরো সুন্দর চেহারা বানাইয়া দিছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হামিম সিজদার মধ্যে ঘোষণা করে দিলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যেই সমস্ত বান্দা বান্দি কঠিন থেকে কঠিন শীতের মধ্যে, কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে, যে সমস্ত বান্দা বান্দি আমার কোরআনের মহব্বতে, কোরআনকে ভালোবেসে, কোরআনকে আঁকড়ে ধরে, বুকে ধরে, লালন করে, চুমু খায়, যে সমস্ত বান্দা বান্দিগুলো কোরআন পড়ে, কোরআন শোনে, কোরআন ধরে, কোরআন শোনার জন্য বান্দা বান্দিগুলো চাতক পাখির মতো থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে রহমতের ফেরেশতা নাজিল করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, বান্দা বান্দি জেনে রাখো, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। আর বান্দা বান্দীদেরকে আমি ঘোষণা করে দিলাম, যারা কোরআনকে মোহাব্বত করলো, কোরআনকে ভালোবাসলো, কোরআনের মোহাব্বতে আকর্ষিত হয়ে গেল, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, বান্দা বান্দির কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না। বান্দা বান্দি নো চিন্তা টু ভর্তি। বান্দা কোরআন পড়বে, কোরআনের জবাব পৃথিবীর কোনো মানুষ দেবে না, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দার জবাব দিয়ে থাকি। ধরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি যখন কোরআন পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, বান্দার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। আর আমি আল্লাহ তাআলা ওই সুমহান জান্নাত আমি বান্দা বান্দির জন্য রেখে দিলাম, যেই জান্নাত মানুষ নাম শুনবে কিন্তু কল্পনায়ও নাই। দুনিয়ার ভোগ বিলাস প্রেম, দুনিয়ার লোভ লালসা মানুষের মধ্যে আঁকড়ে ধরে। আমার বাড়ির চেয়ে অন্য বাড়ি গেলে মনটা চায় যে এরকম যদি বাড়ি আমি বানাইতে পারতাম। ঠিক না বেঠি? আজকে আমার একতলা বিল্ডিং, যদি 4 তলা বিল্ডিং এর মালিক হইতে পারতাম, যদি টাইলসটা বিদেশি টাইলস লাগাইতে পারতাম, ঘরে যদি এসি লাগাইতে পারতাম, সুন্দর দামি ঝাড়বাতি যদি লাগাইতে পারতাম। কিছু কিছু মানুষ ধনী বাড়ি গিয়ে ডাক দেয়, বলে এটা না দিয়ে জান্নাত বানাইছেন। মিয়া ভাই কেমনে বানাইলেন? এটা মনে হয় জান্নাত বানাইছেন। নাউজুবিল্লাহ বলেন। বন্ধু, এর সে মানুষ কল্পনাই করতে পারবে না যে সুমহান জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কত কিছু রেখেছেন, কত কিছু মানুষের জন্য নিয়ামত আল্লাহ পাক রেখে দিয়েছেন। এটা মানুষের কল্পনাতেই নাই। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি ওই সুমহান জান্নাতের নিচ দিয়ে মধুর নহর, পানির নহর আমি আল্লাহ তাআলা প্রবাহিত করে দেই। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম বান্দা বান্দির জন্য, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে, শুধু ঈমান আনলে হবে না, সঙ্গে সঙ্গে ঈমান আনার পরে নেক আমল করে। নামাজ সত্য নামাজ আছে, এরপরে ঈমান আনলাম, বিশ্বাস করলাম, কিন্তু নামাজটা আদায় করতে হবে। কোরআন আছে, কোরআন আমাদের সংবিধান, কোরআন আমাদের গাইডলাইন। এই বলে সীমাবদ্ধ রাখলে চলবে না, এটার উপরে আমল করা লাগবে। এটার নাম হলো ঈমান আনা, এরপরে নেক আমল করা। বান্দা বান্দি যখন ঈমান আনে, বিশ্বাস স্থাপন করে এবং এর উপরে আমল করে, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস দান করব। ধরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, ও সাহাবায়েরা, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাবা, ডাক দেয়া বলবা, আল্লাহ গো আমার এমন একটা জান্নাত দাও, জান্নাতুল ফিরদাউস দাও। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য জান্নাত কি জান্নাত না, কেন আমরা জান্নাতুল ফিরদাউস চাবো? নবীজি ডাক দেয়া বলেন, ও সাহাবীরা শোনো, অন্য জান্নাত তো জান্নাত, তবে জান্নাতুল ফিরদাউস চাইবা এই কারণে, কাল ওই মুসিবতের পরে যখন ফায়সালা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা করে দেবেন, সবাইকে জান্নাত জাহান্নাম যখন দিয়ে দেবেন, সাহাবায়ে কেরাম, আমার বান্দা বান্দি, আমার উম্মত উম্মতিনী যখন জান্নাত পাবেন, ওই জান্নাতুল ফিরদাউস এই কারণে চাইবা, সাহাবায়ে কেরামদের মধ্যে, আমার উম্মতের মধ্যে কোন এমন উম্মত রয়েছে জীবনে আমারে কোনোদিন দেখে নাই, নাম শুনেছে। কথা বলেন, আমরা নবীরে দেখি নাই, নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আমরা নবীর ভালোবাসা লালন করি,
আল্লাহর হাবিব বলেন জান্নাতুল ফিরদাউস এই কারণে চাইবা ও সাহাবায়ে কেরাম শুনে রাখো জান্নাতুল ফিরদাউসে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবো ধরে বলেন সুবহানাল্লাহ প্রত্যেকদিন বিকালে জান্নাতুল ফিরদাউসের যারা বসতি হবে যারা থাকবে ওই কঠিন সময়ে জান্নাতের মধ্যে আমি আল্লাহর রাসূল ওই জান্নাতের বাগানে আমার সাথে আমার সাহাবায়ে কেরাম আমার উম্মতিনীর প্রত্যেকদিন দেখা হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার ভাইরা আমার আরেকটা কথা বলে যাই সেটা হলো এই কুরআন বিশ্ব নবীজির উপর নাজিল হয়েছে আমরা কোরআন তেলাওয়াত করি ভালো লাগে আমার যারা বড় হুজুর তাদের মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনলে আরো ভালো লাগে আমাদের মসজিদ থেকে আরো বড় মসজিদের ইমামের কণ্ঠ শুনলে আরো ভালো লাগে বাংলাদেশের সমস্ত মসজিদগুলো গেলাম মসজিদগুলোকে আমরা কোরআনের তেলাওয়াত শুনলাম ভালো লাগে যারা মক্কা মদিনায় গিয়েছেন মক্কার কোরআনের তেলাওয়াত শুনলে আরো ভালো লাগে সুবহানাল্লাহ বলেন বন্ধুগণ আমার ভাইরা আমার তাহলে চিন্তা করেন যেই নবীজির উপরে কোরআন নাজিল হয়ে গেল যেই নবীজির উপরে কোরআন নাজিল হয়ে গেল যেই কোরআনগুলি উহুদ পাহাড়কে দেওয়া হলো উহুদ পাহাড় থরথর করে কাঁপতে লাগলো বলল না না আমার ক্ষমতা নাই কোরআন আমি রাখতে পারবো না আমি পুরে সরকার হয়ে যাব কোরআন আল্লাহ পাক আমার উপর দিয়েন না বন্ধুগণ আমার ভাইরা আমার যেই নবীর উপরে কোরআন নাজিল হয়ে গেল ওই নবীজির জবানে কোরআন তেলাওয়াত শুনতে বোধহয় কত ভালো লাগে জান্নাতের মধ্যে আমার নবীজি সাহাবায়ে কেরাম উম্মতিনী যারা নবীকে ভালোবাসতো যে সমস্ত কাফের মুশরিকরা নবীজিকে পাগল বলতো কিন্তু যারা আমার নবীজিকে ভালোবাসতো ওদের সাথে এই উম্মতিনীর সাথে নবীজি দেখা হয়ে যাবে নবীজি এদেরকে কুরআন ও কারীম শোনায়া দেবে ধরে বলেন সুবহানাল্লাহ রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম চিনো জানো মানো তুমি আমার নবীজি যাহার জন্যে পাগল হলেন তারকারাজি যাহার জন্যে পাগল হলেন তারকারাজি তুমি আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর লাগায় ওই নবীজির ঘাম জোরে বলেন না মারহাবা বন্ধুগণ আমার ভাইরা আমার নবী কুলের শিরোমণি নবীজি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করলেন ও আল্লাহ আমি কিভাবে মানুষদেরকে ভদ্র বানাবো কিভাবে সভ্য বানাবো কিভাবে মানুষদেরকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনবো কিভাবে মানুষদেরকে সুশীল পথ দেখাবো কিভাবে মানুষদেরকে ইয়াবাদ থেকে বিরত রাখবো মদ থেকে বিরত রাখবো জিনা থেকে বিরত রাখবো যেই পথ দেখালে মানুষ মদ ছাড়বে যেই পথ দেখালে মানুষ ইয়াবাদ ছাড়বে যেই পথ দেখালে মানুষগুলি পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবে
যেই পথ দেখালে মানুষগুলি সুশৃঙ্খল মানুষ হবে, যেই পথ দেখালে মানুষগুলি হত্যা বন্ধ করবে, গুম বন্ধ করবে, খুন রাহাজানি বন্ধ করবে, চুরি বন্ধ করবে, ছিনতাই বন্ধ করবে। আল্লাহর কাছে যখন সুপারিশ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিলেন সূরাতুল ইব্রাহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা কিতাবা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও নবী, আপনি মানুষদেরকে জানায় দিন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি, এই কিতাব আপনি মানুষদেরকে শোনায় দিন, মানুষদেরকে জানায় দিন। লিতুখরিজান নাস, আমি মানুষদেরকে বের করব, আমি মানুষদেরকে বের করব, পথ দেখাবো, দিক নির্দেশনা দেব, প্রেসক্রিপশন দেব, গাইডলাইন দেব। মানুষরা যদি এই কোরআনটা পড়ে, কোরআনটা ধরে, কোরআনটা অনুযায়ী জীবন গঠন করার শপথ গ্রহণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যুলুমাতি ইলান নূর, মানুষের মধ্যে থেকে সমস্ত অন্ধকারকে আমি আল্লাহ দূর করে দেব, সমস্ত অন্ধকার দূর করে দেই, আলোর দিশায় আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ভাইরা আমার, রাত হয়েছে, রাতের পরে দিন আসবে, এটা যেমন সত্য। অন্ধকার রয়েছে, অন্ধকারের পরে আলো হবে, এটাও সত্য। কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে, খুঁজে বের করে নিতে হবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কোন পথটা সঠিক, কোন পথটা আসল, কোন পথটা মুক্তির পথ, কোন পথটা আলোর পথ, কোন পথে গেলে মুক্তি পাওয়া যাবে, কোন পথে গেলে মানুষ সুশৃঙ্খল পরিবেশে জীবন যাপন করবে, কোন পথে গেলে মানুষ নিরাপদে ঘুমাতে পারবে, কোন পথে গেলে মেয়েরা স্কুল কলেজ থেকে নিরাপদে বাড়িতে চলে আসবে, ইফতিজিনের ভয় থাকবে না, জেনার ভয় থাকবে না, ঘুমের ভয় থাকবে না। যেই পথে গেলে লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে বাড়িতে আসতে পারবে, ব্যবসা থেকে বাড়িতে ফিরে আসতে পারবে, চিন্তাই করার ভয় নাই, চুরির ভয় থাকবে না। এই পথটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবীজি গো, আপনি মানুষদেরকে জানায় দিন, মানুষগুলো যদি কিতাবের আইন মেনে নেয়, আমি আল্লাহর বিধানটাকে যদি মেনে নেয়, আমি আল্লাহর কোরআনটা যদি মানুষ মেনে নেয়, শুধু মেনে নেবে না, এটাও যদি পালন করে, লালন করে, এটা যদি ইত্তেবা করে, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন যদি মানুষগুলো এই কোরআনটা পরিচালনা করে, চলনে ফেরনে, ওঠনে বসনে, রাজনীতি, হরতাল, ভোটার ক্যাম্পাস, আবাদ ফসল, খাওয়া দাওয়া, লেনদেন, ব্যবসা বাণিজ্য, কাজ কর্মে যদি কোরআন মানে, কোরআন পড়ে, কোরআন ধরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে শান্তি বর্ষণ করব, রহমত বর্ষণ করব, মানুষের অশান্তি দূর করে দেব, চুরি বন্ধ করে দেব, খুন বন্ধ করে দেব, জেনা বন্ধ করে দেব, মানুষের মধ্যে শান্তি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই গাইডলাইন বান্দাকে যখন দিয়ে দিলেন কোরআন, একটা কথা মনে রাখবেন, মায়ের চেয়ে যদি মাসির দরদ বেশি হয়, তাহলে মনে করবেন এই ভালোবাসার মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক না বেটি? মায়ের চেয়ে মাসির দরদ বেশি, আপন মায়ের চেয়ে শাশুড়ি যদি ভালোবাসে, আমার বেটা বেটা বলে যদি ভালোবাসে, মনে করবেন এই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ আছে, কোনো ভেজাল আছে। মায়ের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই, কোনো ভেজাল নাই। তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানালেন, আল্লাহ পাক মানুষ বানালেন। এই মানুষটা কিভাবে চলবে, কোন পথে চলবে, কোন পথে গেলে জান্নাত পাওয়া যাবে? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এটা পৃথিবীর নাস্তিক মুরতাদের চেয়ে আমার আল্লাহ পাক ভালো জানেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আজ থেকে নয়,
পশ্চিমা বিশ্বগুলি বাংলাদেশের সারা পৃথিবীতে মুসলমানদের উপরে বড় বড় চোখ করে তাকিয়ে আছে, যাতে করে আল্লাহর এই বিধান যেন মানুষগুলি না মানতে পারে, মানুষগুলো যেন অসভ্য হয়, মানুষগুলি যেন জানোয়ার হয়, মানুষগুলি যেন মারামারি খুন রাহাজানি চিন্তায় যেন বিচার করে, মানুষদের মধ্যে হিংসার বীজ ঢুকিয়ে দিচ্ছে। আজ ভাই ভাই সম্পর্ক নাই, ভাই ভাই সম্পর্ক নাই, বাবা ছেলের সাথে সম্পর্ক নাই, ভাই বোনের সাথে সম্পর্ক নাই। দিন যত চলে যাচ্ছে, দিন যত যাচ্ছে, এই সম্পর্কের বিচ্ছিন্নতা তত বাড়ছে। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, ভাইরা আমার, আগের যুগে মানুষগুলি শিক্ষার হার কম ছিল, কিন্তু কোরআনের মহব্বত তাদের ছিল অন্তরে বেশি। কথা বলে ঠিক না বেটি? আল্লাহর ভয় ছিল। তারা শবে বরাত পালন করত, শবে মেরাজ পালন করত, রবিউল আউয়াল পালন করত, রুটি মসজিদে রুটি দিয়ে পাহাড় বানাইতো, হাদিস কোরআন জানতো না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু মানুষের মধ্যে ঈমান ছিল বড় মজবুত, মানুষের সাথে আন্তরিকতা ছিল বড় মজবুত, মানুষের সাথে সুসম্পর্ক ছিল মজবুত। আগের যুগে মানুষের অভাব ছিল, চিঙার ভাত খাইতো, আলু সেদ্ধ করে খাইতো, ভাত পাইতো না, ভাত খাবে ভাত পাইতো না, ভাত দিয়ে পান্তা করে পানি পান করতো, পানি বেশি করে খাইতো। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এত কষ্টে তারা জীবন যাপন করত। এরপরে মোল্লার দাওয়াত ছিল সবচেয়ে বেশি। ঠিক না বেঠি? মোল্লা একবারই নাই, সব বাড়ি মোল্লা খাইতো। হুজুর সিরিয়াল নাই, টোপলা করে দিয়ে দাও রুটি, এই মোল্লায় 1 মাস ভরা খাইতো। গ্রামের মধ্যে মুন্সি থাকতে একটা বিশাল গ্রাম, এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে যাওয়া লাগে, প্রত্যেক বাড়ি খাওয়া লাগে। একজন যদি না খাওয়াইতে পারছে, সে রাগ করে একবারে ভইরা গেছে, হুজুর আমার তো আসলোই না। এই জন্য না খাইতে পারলেও একটু এই রুটি পকেটে করে নিয়ে যাইতো। বলে হুজুর কিছুই খাবেন না, 1 গ্লাস দুধ খান। দুধ খাওয়ার জায়গা নাই, একটু খান। কথা বলেন ঠিক না বেঠি? মানুষের মধ্যে সরলতা ছিল। প্রত্যেক বাড়িতে বাড়িতে জাগির রাখতো, আছে না নাই? বোর্ডিং ছিল না, কলেজে পড়তো, ইউনিভার্সিটিতে পড়তো, তারা জাগির থেকে অন্যের বাড়িতে খেয়ে লেখাপড়া করত। এরকম সমাজ আগে ছিল কি ছিল না? বর্তমান জামানায় শিক্ষার হার বাড়ল, সম্মান বাড়ল, ইজ্জত বাড়ল, মানুষের চাহিদা বাড়ল, মানুষের দাম্পত্য জীবন বাড়ল, পোশাক বাড়ল, সভ্যতা বাড়ল, ভদ্রতা বাড়ল, কিন্তু মানুষের মধ্য থেকে আন্তরিকতা উঠে গেল। কথা বলেন ঠিক না বে ঠিক? মানুষকে খাওয়াতে ভয় পায়, হুজুরা রান্না করে খায়, মসজিদের ইমামের বেতনটা ঠিক মতো দেওয়া যায় না। এখন পর্যন্ত এই ব্যবস্থা, অশ্লীল ব্যবস্থা আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, বড় দুঃখজনক বিষয়, আজকে বাংলার জমিনকে ৬৪টি রাষ্ট্রের মধ্যে যারা মানচিত্রের মধ্যে উঠাইয়া দিল, কত হাফেজ হলো বাংলাদেশে থেকে, কত হাফেজ হয়ে গেল, প্রথম স্থান অধিকার করলো, দ্বিতীয় স্থান অধিকার করলো, তৃতীয় স্থান অধিকার করলো। প্রত্যেকটা বছর কোরআন প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করছে, বাংলাদেশের মুখটা উজ্জ্বল করছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, দুঃখজনক হলো, পরিতাপের বিষয় হলো, এটা নিয়ে কোনো খবর হয় না, কোনো শিষ্টাচার হয় না, তাদেরকে তেমন বাংলাদেশ থেকে সম্মান দেওয়া হয় না। সারা পৃথিবীতে যারা প্রথম স্থান অধিকার করলো, দ্বিতীয় স্থান অধিকার করলো, এই কোরআনটা ধরার কারণে, কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এরা সম্মান পায় না। নর্তকী 2টা সিনেমা করে, 2টা গান গায়, তারা উলঙ্গ হয়ে, বেহাপনা হয়ে মানুষদেরকে দেখায়। বাংলার জমিনে এদের সম্মান পাওয়া যায়, কিন্তু কোরআনের খাদেমদের কোনো সম্মান না। 2009 সাল থেকে এই আলোচনা জগতে আছি, 2009 সাল থেকে ওয়াজ করে বেড়াচ্ছি, আজও পর্যন্ত ভাইরাল হতে পারলাম না।
আজও পর্যন্ত আমাদের ওয়াজ মানুষ দেখে না। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, ছোট্ট একটা মেয়ে মঞ্চে এসে হাঁটি হাঁটি পা পা করে ঝাঁকানাকা একটা ড্যান্স দিলে মানুষগুলো ভিউ হয়ে যায়, মানুষগুলো দেখে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ইউটিউবাররা সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় থেকে এই মাহফিলগুলো রেকর্ড করে, কোন কোনে শীতের মধ্যে রেকর্ড করে মানুষদেরকে দেখানোর সুযোগ করে দেয়। কিন্তু বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই ইউটিউবটার ওয়াচ ছাড়লে ভিউ হয় না, টাকা পাওয়া যায় না। একটা গান ছাড়লে, উলঙ্গ ছাড়লে, পণ্য ভিডিও ছাড়লে এর চেয়ে বেশি ভিউ হয়, বেশি ডলার পাওয়া যায়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, বুঝতে হবে ডাল কুছ কালা হে। এর মানে হলো এটা উদ্দীপনা করে দিচ্ছে, এটা প্রযুক্তিকে আরো নষ্টর দিকে যাচ্ছে, যে তোমরা খারাপ ভিডিও বানাও, উলঙ্গ ভিডিও বানাও। আজকে লক্ষ্য করে দেখবেন টিকটক, ফেসবুক আর বিভিন্ন জায়গায় দেখবেন এরা স্ত্রী খাচ্ছে, স্ত্রী রান্না করছে, এই ভিডিওগুলাও তারা ছাড়ছে। কথা বলেন ঠিক না ঠিক? এসছে খারাপ ভিডিওর কথা বললামই না, এটা দিয়ে তারা টাকা ইনকাম করতেছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যারা ভালো কিছু করছে এদের কোনো মূল্যায়ন নাই, খারাপ যারা খারাপ কিছু করতেছে এটার উপরে মূল্যায়ন আছে না নাই? বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই কারণে এই সমাজ থেকে সভ্যতা উঠে যাচ্ছে, ভদ্রতা উঠে যাচ্ছে। মানুষের মধ্যে মারামারি, এখন খারাপ চিন্তায় জেনা ব্যভিচার বাড়তেছে, কারণ মানুষের মধ্যে কোরআনের জ্ঞান উঠে যাচ্ছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, গ্রামগঞ্জে প্রত্যেকটা জায়গায় বক্তব্যে ঢোকা যাইতো না কোরআনের তেলাওয়াত করার জন্য। বক্তব্যে এত ভিড় হইতো, পরে গেলে মসজিদে জায়গা পাওয়া যাইতো না। বর্তমানে মাইকিং করা হয়। ও গ্রামবাসী, আমার মা বোনেরা, ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠান। একজনও মক্তবে যাওয়ার মতো, কোরআন পড়ার মতো কোনো পাবলিক পাওয়া যায় না। ইমাম সাহেব বসে বসে থেকেই মসজিদ থেকে চলে যায়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই অবমূল্যায়ন হচ্ছে বর্তমান ডিজিটাল জামানা, ডিজিটাল আচ্ছন্ন। এই ডিজিটাল জামানাকে আমাদের উপর চাপে দেওয়ার কারণে দিন যত যাচ্ছে গুন্ডা, বদমাইশ, লোফার বেশি বাড়তেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের যুবকদের চরিত্র, হাতে মালা, কানে দুল, গলায় মালা, কানে ফুল আছে না নাই? ছেলে না মেয়ে বোঝাই যায় না। আবার হুন্ডা চালায়, এমন এমন ছেলে আছে হুন্ডা চালায় স্যালেঞ্জার পাইপ ছাড়া। কথা কন, এমন জোরে হুন্ডা চালায়, স্যালেঞ্জার পাইপ নাই। এলাকায় যদি একজন যায়, মনে করলে এই যে চোর একটা গেল। কথা বলেন, বোঝা যায় কি যায় না? বন্ধুগণ আমার, ভাইরা আমার, বাটপার, ও যে সিটার, ও যে শয়তান, ইবলিশ শয়তানের খালাতো ভাই, এটা প্রমাণ করে যায় এলাকার মধ্যে দিয়ে যখন যায়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, যুবকদের চরিত্র এত অবক্ষয় হয়ে গেল, তারা কোরআন প্রেমিক হতে চায় না, মসজিদ মুখী হতে চায় না, নামাজি হতে চায় না, মুরব্বি দেখলে সম্মান পর্যন্ত করতে চায় না। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যখন যুবক ছিলেন তখন মুরব্বীদের দেখলে বিড়ি সিগারেট খাইতেন না, আপনারা চুরি করে খাইতেন। আর বর্তমানে যুবকেরা মুরব্বীদের সামনে ধুমা সারে, আবার ডাকতে বলে চাচা ম্যাচ দেন, ম্যাচ দেন। কথা কন ঠিক না ঠিক? আমাদের যুবকদের চরিত্র বাড়তেছে না কমতেছে? ভদ্রতা বাড়তেছে না কমতেছে? ডিজিটাল জামানায় শিক্ষা আসার কারণে আজকে কোরআন নামক কিতাব দূরে ঠেলে আমরা এমন ভদ্র হয়েছি, ভদ্রর নামে শয়তানের একটা আড্ডাখানা বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক না বেটি? ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। পোলা মাইয়া জুয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক রে ভাই, গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আমগো দেশে ফেসবুক
ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না। আদু পাগলা কারে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজন একাধিক আইডি চালায় ভাই, এক আইডি নাম কত প্রকার তারও জানা নাই। জুয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে যাইয়া, মাইয়ারা সব পোলা হয়েছে ফেসবুক পাইয়া। একই আজব জামানাতে আমরা পড়লাম ভাই, কোনটা ছেলে কোনটা মেয়ে সেনার উপায় নাই। এসব একই ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না, আমগো দেশে ফেসবুক আছে আমরা বলত না। কথা বলেন ঠিক না বেঠি? যে সমস্ত জায়গায় মানুষ যায় পেশাব করার জন্য, ওই জায়গায় রাতের গভীরে সব মানুষ ঘুমাইছে, পশু পাখি ঘুমাইছে, ওই জায়গায় দেখতেছেন ঠেলাঠেলি করতেছে, মার 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 ধর। কথা কন না কেন? আমরা রাস্তা বিরাতে ঘুরি, আমি কই হাই রে, আমার কই মার, আমি তো মারবি না, কেন মারবি রে? আমি তো হুজুর। ও হুজুর আপনি কইতেছি না, আমরা ফ্রি ফায়ার গেমস খেলি। এরা ফ্রি ফায়ার গেমস খেলে, হুজুর আপনি মারতে চাইতেছি না। বন্ধুগণ আমার ভাইরা আমার, এই হলো বর্তমান চরিত্র। বন্ধুগণ আমার ভাইরা আমার, আসুন এবার কোরআন থেকে আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীজি, বিশ্ব নবীজি যখন কোরআন নাজিল হয়ে গেল, নবীজি তার হুজরার মধ্যে কোরআন তেলাওয়াত করে। কোরআনের তেলাওয়াত এত মধুর, কোরআনের তেলাওয়াত শোনার জন্য হাজার হাজার বছরের দিনগুলো চাতক পাখির মতো তাকিয়ে থাকে। হাজার বছরের দিনগুলো নবীজির হুজরার পাশে কোরআনের তেলাওয়াত শুনেন, চাতক পাখির মতো তাকিয়ে থাকেন। নবীজি যখন কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়, হাঁটি হাঁটি পা পা করে বারকান্ত হৃদয় লেগিয়া জিনগুলো চলে যায়। দ্বিতীয় রজনীতেও যখন নবীজি কোরআনের তেলাওয়াত করে, আবার জিনগুলো চাতক পাখির মতো কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসে। এইভাবে একদিন নয়, দুই দিন নয়, দীর্ঘদিন যাবত যখন নবীজির জবানে কোরআনের তেলাওয়াত শুনিয়া তৃপ্তি মেটে না, এবার নবীজির কাছে আসে, নবীজিকে ডাক দেয়া বলে, নবীজি গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, দীর্ঘদিন যাবত আপনার জবানে কোরআনের তেলাওয়াত শুনি, নবীজি গো, আমাদের তৃপ্তি মেটে না, আপনি আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবীজি ডাক দেয়া বলে, নো জিন, তোমরা কেন মুসলমান হতে চাও আমারে বলো। জিনগুলো ডাক দেয়া বলে, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কোরআনের তেলাওয়াত শুনতে এত ভালো লাগে, যেই কোরআনের তেলাওয়াত শুনতে এত মধুর লাগে, যেই কোরআনের তেলাওয়াত শুনলে কলিজা শীতল হয়ে যায়, নবীজি গো, ওই কোরআন তেলাওয়াত করতে না জানি কত ভালো লাগবে। এবার নবীজি যখন তাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দিলেন, বন্ধুগণ আমার, ভাইরা আমার, মক্কার অবস্থা থমথমে ভাব। কোথাও আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা নবীজিকে কোরআনের তেলাওয়াত করতে দেয় না। নবীজির জবানে যেখানে কোরআনের তেলাওয়াত শোনা হয়, ওই জায়গায় 144 ধারা জারি করে দেয়, ওই জায়গায় বন্ধ করে দেয়। যারা কোরআনের তেলাওয়াত শুনে তাদের উপর নির্যাতনের স্টিম চালায়। দারুল আরকাম নামক ঘর, মক্কার যেখানে ক্লাব ঘর, দারুল আরকাম নামক ঘরে গভীর থেকে গভীর দূরে, যেখানে মানুষগুলো তেমন জানা যাওয়া যায় না, মানা গোনা নাই, সিরিয়া থেকে মানুষগুলো আসে, দামেস্কের থেকে মানুষগুলো আসে, মিশর থেকে মানুষগুলো মক্কাতে আসে, আবিসিনিয়া থেকে মক্কায় মানুষগুলো আসে। পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শোনা যাবে না। মানুষদের মধ্যে কিছু কিছু মানুষ বলল, ও নেতা, ও আমাদের নেতা, কেন শোনা যাবে না একটু বলবেন নাকি? এইবার ডাকতে বলেন আবু জেহেল, ডাকতে বলেন, ও লোকেরা শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন যদি তোমরা শোনো, তাহলে এমন একদিন আসবে, এমন একদিন আসবে, আমাদের মতো আতিনেতা পাতিনেতার নেতৃত্ব থাকবে না, আমাদের চেয়ার থাকবে না, আমাদের কথা চলবে না, আমাদের কথা কেউ শুনবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
অস্তিত্ব চলে আসবে। আল্লাহর বিধান এই জমিনে কায়েম হবে। কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবেন, কোরআন অনুযায়ী জীবন চলবেন, কোরআন অনুযায়ী ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনগুলো পরিচালিত হবে। আমাদের মন গড়া আইন, মন গড়া মতবাদ চলবে না। আমরা এখান থেকে থাকতে পারবো না। আমরা মদ খাই, ইয়াবা খাই, গাঁজা খাই, লুটতরাজ করি, ছিনতাই করি, চাঁদাবাজি করি, আমরা মানুষের রীতিগুলো হক নষ্ট করি, ব্রিজ খাই, কালপাট খাই, টিন খাই, বিধবার ভাতা খাই, কথা খাই না, বিধবার ভাতা খাই। শুধু তাই নয়, মানুষদের ইতিমের হক গুলো আমরা বেড়ে খাই, জাকাত থেকে জাকাতের ফান্ডগুলি খাই। এটা সব বন্ধ হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। কামাই রুজি করে খেতে হবে, রিক্সা চালাতে হবে, কামলা দেওয়া লাগবে, আমাদেরকে কর্ম করে খেতে হবে, এটা হবে না। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শোনা যাবে না। বন্ধুগণ আমার, মাইনা আমার, এই কথা যখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে এই কথাটা তুলে দিলেন। আবু জেহেল যখন বললেন, এই কথাগুলো বলে দিলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। বাস্তব নেতা তুমি, ক্ষমতা প্রচুর, লোকে তোমায় দেখে বলে হুজুর হুজুর। ওই লোকগুলো একদিন তোমায়, ওই লোকগুলো একদিন তোমায় হুজুর কইবে না। যাইতে হবে ওই কবরে, কেউ তো যাবে না। এই দুনিয়ার হইছ তুমি বড় অফিসার, দারোগা পিয়ন তোমায় করে সরসার। ওই দারোগা পিয়ন তোমায়, ওই দারোগা পিয়ন তোমায় সার কইবে না। যাইতে হবে ওই কবরে, আমি যাব না। জোরে বলুন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, ভাইরা আমার, কোরআন শোনার জন্যে নবীজির জমানে কোরআন শোনার জন্যে দামেস্কে থেকে লোক আসলো, আবিসিনিয়া থেকে লোক আসলো, নবীজির জমানে কোরআন তেলাওয়াত শুনবে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত খাব্বাব নবীজির হাতে হাত রেখে যখন কালেমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা ডাক দিয়ে বলেন, ও খাব্বাব, কি তোমার পরিচয়? তুমি সামান্য কেসি সারস, তুমি সামান্য দাড়ি দাও বানাও, ছুরি বানাও, কোদাল বানাও, খবরদার তুমি কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন ধরলা? খাব্বাব ডাক দা বলেন, ও আবু জেহেল শুনে রাখো, ও আবু জেহেল শুনে রাখো, যেই কোরআন শুনলে কলিজা শীতল হয়ে যায়, যেই কোরআনের মধুর বাণী শোনার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবারণ হয়ে যায়, তুমি জেনে রাখো ওই কোরআন ধরেছি, জিন্দেগিতে ছাড়বো না। বন্ধুগণ আমার, ভাইরা আমার, হযরত খাব্বাবকে ধরলেন। খাব্বাবকে ধরে ওই কয়লা, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইয়া, জ্বলন্ত কয়লার মধ্যে শোয়াইয়া দিলেন। আগুনের তাপে, কয়লার আগুনের কারণে পিঠ গুলো পরে, চর্বি গুলো গলে 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 পরে কয়লা গুলি নিভে গেল। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কয়লা যখন নিভে গেল, এইবার হযরত খাব্বাবকে তারা ছেড়ে দিল। খাব্বাব যখন উঠে পড়ল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, ও খাব্বাব রে, তোমার পিঠে কি এমন হয়েছে? এত ক্ষত বিক্ষত কেন? তোমার পিঠ কি তোমার বসন্ত হয়েছিল নাকি? খাব্বাব ডাক দেয়া বলেন, আমিরুল মুমিনিন, শুনে রাখেন, কোরআন ধরার কারণে, কোরআনটা পড়ার কারণে, কোরআন মহব্বত করার কারণে কাফের মুশরিকেরা আমারে ওই জ্বলন্ত আগুনের মধ্যে, কয়লার মধ্যে শুয়াইয়া ক্ষত বিক্ষত করলো। আমি ডাকতে বললাম, কাফেররা শুনে রাখো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, কোরআন ধরেছি, কোরআন পড়েছি,
কোরআনটা বুকে নিয়েছি, জেনে রাখো আমি মরে যাব খাব্বাব, কিন্তু কোরআন ছাড়বো না। চিৎকার দেয়া বলেন না সুবহানাল্লাহ। হযরত খুবাইব যখন তার ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, কাফের মুশরিকরা সহ্য করতে পারলেন না, খুবাইবকে ধরলেন। খুবাইবকে ধরে বললেন, ও খুবাইব, কারণটা কি? ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করো। এবার ডাকটা বলেন, আমি নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআন আমার দুনিয়া, কোরআন আমার আখিরাত, কোরআন আমার ফুলসিরাত, কোরআন আমি ধরেছি। খুবাইবকে ডাকটা বলল, তুমি যদি কোরআন না ছাড়ো তোমাকে আমরা মেরে ফেলবো। খুবাইবকে ঘরের মধ্যে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে খানা পিনা বন্ধ করে দিলাম। দীর্ঘদিন যাবৎ খুবাইবকে ঘরের মধ্যে আটকায় রাখলো। কিন্তু বন্ধুগণ আমার, ভাইরা আমার, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দা বান্দিগুলো আমার হয়ে যায়, আমি আল্লাহর বন্ধু হয়ে যায়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যে সমস্ত বান্দা বান্দি ডাকতে বলেন আল্লাহ আমার রব, রবই আমার সব, সব কিছু ভুলে যখন আল্লাহরে রব বলে স্বীকার করে, আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা বান্দার হয়ে যাই। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমার স্মরণ করে, বান্দা যখন আমারে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ডাকে সাড়া দিয়ে দেই। বন্ধুগণ আমার, ভাইরা আমার, খুবাইব যখন ঘরের মধ্যে বন্দী, কোনো প্রকার খানা পিনা নাই, খানা দানার ব্যবস্থা নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, খানা দানা নাই, কোনো প্রকার তাকে কষ্ট দিয়ে মেরে ফেলা চক্রান্ত করে চললো। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে হযরত খুবাইব রে ফলমূল খাওয়ায়া দেয়। দীর্ঘদিন পর দরজা যখন খুলে, কাফেররা চিন্তা করলো খুবাইব বোধহয় মরে শেষ, গন্ধ বের হয়ে গেছে। দরজা খুলে দেখে আগের যে চেহারা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার খাওয়াইয়া তার চেয়ে আরো সুন্দর চেহারা বানাইয়া দিছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, মাহে রমজান সামনে আসতেছে। কিছু কিছু মানুষ রমজানে রোজা থাকবে না, চেহারা খারাপ হবে, কথা কন, কিন্তু ওদের চেহারা দেখবেন, ওদের চেহারা শয়তানের চেহারা এক, কথা কয় না। আর যে সমস্ত মানুষগুলি সিয়াম সাধনা করে, রমজানের রোজা রাখে, সিয়াম পালন করে, পান্তা ভাত কাঁচামরিচ দিয়া খায়, এরকম মানুষ আছে না নাই? তারপরে এদের চেহারার দিকে তাকায়, মনে হয় আল্লাহর নূর তাদের কপালে চমকায়। আমাদের অতিথি সাহেবকে দেখেন, যিনি আজকে আপনার আয়োজন, সালাউদ্দিন মেম্বার সাহেব, ওনার কথাগুলো আমার অনেক ভালো লেগেছে। ওনার চেহারার দিকে তাকায় দেখেন, এর এই চেহারা বাদ দিয়ে যদি এই টাকাগুলি, অর্থগুলি যাত্রার প্যান্ডেলে খাওয়াইতো, যাত্রা নিজ অর্থকিতে নাচাইতো, তাহলে এর চেহারা দেখলেই মনে করবেন যে এই যে শয়তানের খেলা। তো ভাই, কথা কেন আছে না নাই? বহুত হাজি রয়েছে বাংলাদেশে, যারা নামাজও পড়ে না, রোজাও থাকে না, এবার যাত্রার প্যান্ডেলে সবার আগে আগে এরকম হাজি আছে না নাই? এরা নামের জন্য হজ করতে যায়, টাকার গরমে হজ করতে যায়। আল্লাহ যদি তার নামে না লেখা হয়, 7 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছি, আমার নামে আলহাজ লেখা নাই, ওদের মাহফিলে 1 টাকাও দিব না। এরকম লোক আছে না নাই? এবার জিলহজ মাসের এই চাঁদে নতুন হাজি সেইজা সেইজা ঘুরব দেশেতে, কত লোক আসিবে দেখিতে রে, লোক আসিবে দেখিতে, জমজমেরি পানি দেব কাছের গেলাসে, আরবের খেজুর দেব আসলে পারে খাইতে। আল্লাহ বলেন, ওরে হাজি তুই যাবি আগে দোজকে, নবীর কাম করলা না তুমি গিয়া তোমার দেশেতে, নতুন হাজি সেইজা সেইজা ঘুরবা দেশেতে।
আমাদের সিরাজগঞ্জে আছে, দাড়িও নাই মোছও নাই, হজ করে আসছে, বাইরে বাদ দেয় না, হজ করে আসছে। সব খারাপ কাজে, যতগুলো খারাপ কাজ আছে প্রত্যেকটা খারাপ কাজে তার অংশীদারিত্ব আছে। এরকম হাজি বাংলাদেশে আছে না নাই? বন্ধুগণ আমার ভাইরা, আমার নামের জন্য হজ করে আসে। আল্লাহ পাক আমাদের এই সমস্ত হাজির থেকে হেফাজত করবে, ধরে বলেন আমিন। বন্ধুগণ আমার ভাইরা, আমার গরিবের মধ্যে যে সমাজে যে গরিবের কোনো সম্মান ছিল না, কোনো ইজ্জত ছিল না, কোনো ধরনের কোনো সম্মান ছিল না, তারা ছিলেন দামেস্কের লোক, তারা ছিলেন অনেক গরিব, তারা ছিলেন ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতো। বন্ধুগণ আমার ভাইরা, আমার এমন সাহাবী আল্লাহ নবীজির কাছে আসলেন, নামটা বললেই আপনারা চিনতে পারবেন। বন্ধুগণ আমার ভাইরা, আমার আল্লাহর হাবিব এই কারণে বলেছেন, প্রত্যেকটা গরিব মানুষ যদি ইমানদার হয়, গরিব মানুষ যদি নেককার হয়, দোনো মানুষের চাইতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা ভাইরা আমার, হযরত বেলাল উমাইয়ার বাড়ির গোলাম, উমাইয়ার বাড়িতে চাকরি করে, উট বেড়া বকরি যেই ঘরে গোয়াল ঘরে থাকে, বেলালকে ওই ঘরে থাকতে দেয়। উট ভেড়া বরকিগুলো পেশাব পায়খানা করে, বেলালের গায়ে সিট লাগে, পেশাব পায়খানা তার উপরে করে। বন্ধুগণ আমার বাইরে, আমার সারাদিন কঠোর পরিশ্রম করার পরে ঘুম ভালো হয় না। এইবার বেলাল ডাকতে বলেন, উমাইয়ারে, ও মনিব, আপনি আপনার বাড়ির আমাকে গোলাম রেখেছেন, আমি আপনার বাড়ির গোলাম, কিন্তু গোলাম হলে কিন্তু আমি মানুষ, আমার কি একটু সুন্দর জায়গায় ব্যবস্থা করা যায় না? সারাদিন কঠোর পরিশ্রম করি, প্রচুর রোদের মধ্যে ঘোরাফেরা করি, উট বেড়া বরকিগুলো লালন পালন করি, আমার একটু সুন্দর জায়গায় ব্যবস্থা করলে আমি একটু আরামে ঘুমাইতাম। উমাইয়া ডাকতে বলেন, বেলাল, ও বেলাল শুনে রাখো, ও বেলাল জেনে রাখো, উট বেড়া বরকিগুলো যে দাম আছে, তুই বেলালের আমার কাছে এই দামও নাই, আমার কাছে তোমার কোনো মূল্য নাই। বেলাল চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন। মনিপে ডাকতে কয়, ও মনিপ, আমাকে একটু সম্মান দিলা না, একটু ইজ্জত দিলা না? আমি আপছি কেন? আমার চেহারা সুরত ভালো না, এটাতে আমার দুঃখ নাই। আমারে গরিব বানাইছো, এটাও আমার দুঃখ নাই, কিন্তু আমারে তো তুমি বানাইছো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ গো, তুমি কি আমার একটু সম্মান দিবা না, একটু ইজ্জত দিবা না? এই বলে যখন চোখের পানি ফেলে কাঁদতে লাগলেন, ডাক দেয়া বলেন, কে যেন বলে যায়, বেলাল, তুমি যদি সম্মান পেতে চাও, ইজ্জত পেতে চাও, চলে যাও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তুমি যদি তার কাছে যাও, কোরআনটা পড়তে পারো, তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হও, কোরআনটা যদি তুমি জীবনে আঁকড়ে ধরো, তোমার সম্মান এবং ইজ্জত বৃদ্ধি পেয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। বেলাল ডাকতে বলে, পৃথিবীর মানুষ শোনো, আমার সম্মান যদি বৃদ্ধি পায়, আমার ইজ্জত যদি বৃদ্ধি পায়, আমার সম্মান যদি আল্লাহ বৃদ্ধি করে দেয়, আমি আমার জীবন দিয়ে দিতে রাজি আছি, কিন্তু যার কারণে সম্মান বাড়লো এটা দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাঁটি পা পা করে চলে গেলেন নবীজির কাছে, সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আপনি মুসলমান বানায়া দেন, আমার কোনো সম্মান নাই, আমার কোনো ইজ্জত নাই, আমি দামেস্কের লোক, দামেস্কের গোলাম, আমার চেহারা সুরূপ ভালো না, নাকটা বড় বোসা, দেখতে ভালো দেখা যায় না, উট বেড়াবর কি গুলো যে ঘরে থাকে আমাকে ওই ঘরে থাকতে দেয়। নবীজি ডাকতে বলেন, বেলাল রে, তুমি যদি কালেমা পড়ো, তুমি যদি কোরআন ধরো, বেলাল, তোমার উপর নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, তুমি কি সহ্য করতে পারবানি? বেলাল ডাকতে বলে, নবীজি গো, এই কোরআনটা পড়ার কারণে যদি আমার সম্মান বৃদ্ধি পায়, নবীজি কথা দিলাম আমি বেলালের জীবন দিয়ে দেব, কিন্তু কোরআন দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এইবার নবীজি হযরত বেলালকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। মুসলমান হয়ে এক টুকরা কোরআন নিয়ে হাঁটি হাঁটি পা পা করে উমাইয়ার বাড়িতে চলে গেলেন। প্রথম রজনী
এইবার রাত যখন গভীর হয়ে গেল, রাত যখন হয়ে গেল, এইবার বেলাল চিন্তা করলো আমি মুসলমান হয়েছি, কালেমা পড়েছি, কালেমা ধরেছি, আমি তো রাতের বেলায় ঘুমাতে পারি না, আমি আল্লাহকে আল্লাহ বলে দরদ মাখা ডাক দিব। এইবার সুন্দর করে ওযু করলেন, ওযু করে যখন কোরআনটা পড়লেন, হাজা কালামুল্লাহ, হাজা কালামুল্লাহ বলে চোখের পানি ফেললেন। বন্ধুগণ আমার ভাইরা আমার, উমাইয়ার বাড়ির অন্যান্য গোলামগুলি এইবার লক্ষ্য করে দেখে বেলাল কোরআন পড়ে। এইবার সকাল হওয়ার সঙ্গে সঙ্গে এইবার গোলামগুলি ডাক দেয়া বলেন, উমাইয়া রে, ও আমাদের মুনির, আমরা লক্ষ্য করে দেখেছি রাতের বেলায় এই বেলাল কোরআন পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বন্ধুগণ আমার ভাইরা আমার, উমাইয়া ডাক দেয়া বলেন, বেলাল, ও বেলাল, তুমি তো আমার গোলাম। বলে জি। তাহলে তুমি বলো, তুমি কি মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছনি? বলে জি হ্যাঁ, মুসলমান হয়েছি। কেন মুসলমান হয়েছ? এইবার বেলাল ডাকতে বলে, মুনিব শুনে রাখেন, প্রথম রজনী আমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলাম, মুসলমান হওয়ার পরে কোরআনটা নিয়ে এসে যখন আমি গভীর রজনীতে কোরআন পড়লাম, কোরআনের মর্যাদার কারণে আজকের রজনীতে উট বেড়া বর্গিগুলো পেশাব পায়খানা করে না। সম্মান আমাকে দিলেন, মুনিব আপনিও কালেমা পড়ে মুসলমান হয়ে যান। এইবার উমাইয়া রাগান্বিত হয়ে গেল। আবু জাহেলের কাছে গিয়ে ডাকতে বলেন, ও নেতারে, আর সহ্য করা যায় না, মোহাম্মদকে কি আপনি কিছুই বলবেন না? আমার গোলাম বেলাল তো এবার কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর কি সহ্য করা যায়? আপনি কি কিছুই বলবেন না? এইবার গরিবের উপর যত বিচার আচার আছে না নাই, ধনী মানুষ মাপ, গরিবের উপর বিচার। ধনী মানুষের সন্তান যদি অন্যায় করে, অপকর্ম করে, কই এই বয়সে করেই থাকে, আর গরিব মানুষের সন্তান যদি অপকর্ম করে, কয় ওরে বিচার করা লাগবে। কথা কয় না? এই হলো বাংলাদেশ। বন্ধুগণ আমার ভাইরা আমার, ধনীদের সব বাপ, গরিবের সব জুলুম আছে না নাই? জুতা চোর মসজিদ থেকে জুতা চুরি করে ধরা পড়লে বিচার হয়, গণপিটুনি হয়, এমন মারা মারে, মারতে মারতে অনেক চোরকে মেরেই ফেলে। ধনী মানুষগুলো কোটি কোটি টাকা বিদেশে পাচার করে। কথা কয় না? ধনী মানুষগুলো কোটি কোটি টাকা বিদেশে পাচার করে, বাড়ি বানায়, দালান বানায়, ঘর বানায়, কিন্তু এদের বিচার এই জমিনে হয় না। খুন করলে জামিন পায়, কুত্তা মারলে এই দেশে জামিন হয় না। কথা কয় না? ঠিক বন্ধুগণ আমার ভাইরা, আবু জাহেল চিন্তা করলাম, এটা তো গরিব মানুষ, এর বিচার করা লাগবে। এটার বিচার যদি সঠিকভাবে করতে পারি, মানুষগুলো ভয় পাবে, আমাদেরকে মনিব হিসাবে, আমাদেরকে নেতা হিসাবে মানবে। এইবার মক্কাতে ডাক দেওয়া হলো, সমস্ত মানুষগুলো জড়ো হয়ে গেল, বিচার কার্য পরিচালনা শুরু হয়ে গেল। আবু জাহেল ডাক দেয়া বলেন, বেলাল তুমি কি কালেমা পড়ে মুসলমান হয়েছনি? বলে হ্যাঁ, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। ডাক দেয়া বলে, বেলাল রে, এখনো সময় আছে, যদি কালেমা ছাড়ো তোমারে মাফ করে দেব, এখান থেকে ছেড়ে দেব, তোমারে আমরা সম্মান দেব, ইজ্জত দেব, গোলাম থেকে আজাদ করে দেব। আর যদি কালেমা না ছাড়ো বেলাল, তোমারে আমরা কঠিন মার মারবো, কঠিন শাস্তি দেব। এইবার বেলাল ডাকতে বলে, আবু জাহেল, মক্কার নেতা, শুনে রাখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, কোরআন ধরেছি, কোরআন পড়েছি, কোরআন অনুযায়ী জীবন গঠন করব শপথ গ্রহণ করেছি। কোরআন ধরার কারণে আমার ইজ্জত আমার আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। যে আল্লাহ আমাকে বানালেন, যে আল্লাহ আমারে শোনালেন, যে আল্লাহ আমারে পথ দেখালেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দর দিক নির্দেশনা দিলেন, ওই আল্লাহর জন্য আমি জীবন দিয়ে দেব, কিন্তু ঈমান দেব না। আবু জাহেল
ডাক দেয়া বলেন, ও মক্কার যুবকেরা, তোমরা কি এখনো বসে থাকবা? তোমরা কি তোমাদের খেলটা দেখাবে না? এইবার যুবকদের যখন লেলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে যুবকেরা হযরত বেলালকে ধরলেন। ধরে শেষরাইতে এমন কঠিন থেকে কঠিনতম মানলেন। শুধু তাই নয়, ঘোড়ার সাথে বেঁধে দিলেন। হযরত বেলালকে ঘোড়ার সাথে বেঁধে দিয়ে দৌড় পাড়ালেন। পিঠের চামড়া খুলে উঠে গেল, বেলাল রক্তে রঞ্জিত হয়ে গেল। এবার পরা বলো, বেলাল এখনো ইমান সারবানি, ছেড়ে দেব তোমারে। এইবার ডাকটা বলেন, না না, আমি ছাড়তে পারবো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ছাড়তে পারবো না। এইবার ডাকটা বলেন, যুবকেরা রে, আরো শাস্তি বৃদ্ধি করে দিতে হবে। সমস্ত মানুষগুলো তাকিয়ে আছে। এইবার বেলাল, ওই গোলাম বেলালকে কিভাবে শাস্তি দেয় আমরা দেখব। মানুষগুলো তাকিয়ে আছে। কোনো মানুষের মধ্যে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, কোনো ভালোবাসা হলো না বেলালের জন্যে। বন্ধুগণ আমার, বাইরে আমার উত্তপ্ত গরম, উত্তপ্ত রোদ, প্রখর বেগে রোদ। ওই রোদের উপরে উত্তপ্ত গরমের মধ্যে বেলালকে টান করে শুয়াইয়া দিল। বেলালকে শুয়াইয়া ডান হাতে পেরাক গারে, বাম হাতে পেরাক গারে, ডান পায়ে পেরাক গেড়ে দিল, বাম পায়ে পেরাক গেড়ে দিল, চিৎ করে শুয়ায় রাখলো। বেলাল যখন বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে যেন কালেমা পড়তে না পারে, এই কারণে গলাটা চিপ্পা ধরলো। ধরার সঙ্গে সঙ্গে জিহ্বাটা যখন বাইর হয়ে গেল, জিহ্বা বাহির হতে দেরি হলো, জিহ্বাতে পেরাক গেড়ে দিতে দেরি হলো না। আমার ভাইরা আমার, এত কঠিন নির্যাতন হয়ে গেল। এত কঠিন থেকে কঠিনতম নির্যাতন হযরত বেলালকে দিয়ে দিল। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এত শাস্তির পরেও বেলাল কোরআন ধরেছিল, কোরআন কিন্তু ছাড়ে নাই। আশিকেরা সুল যারা আসল মরে না, তারা না মরিয়া তাকে কোন জায়গায়। আমি থাকতে যদি নাহি পাই, নবীজি মইরা গেলে কি উপায়। আমি থাকতে যদি নাহি পাই, নবীজি মইরা গেলে কি উপায়। আমি আসি আপনারে দেখিবার আশায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়। কি সুন্দর উম্মতের দাবি, শাফিউল মুজলিমিন যিনি, যারে দেখলে নয়ন জুড়ায়। শুনেছিয়া সে বদিনাই, তাও তো পাইলাম তার, লুকাইয়াছে মদিনার ধুলায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, আমার নিবানি মদিনায়, দয়াল নবীজি আমার নিবানি মদিনায়। জোরে বলুন না মারহাবা। হযরত খুবাইব ঘরের মধ্যেই আছে, তার স্বাস্থ্যটা ভালো হয়ে গেছে। এইবার কাফের মুশরিকরা দেখে মাথাটা গরম হয়ে গেল। যেই খুবাইবকে আমরা মারার জন্য এত নির্যাতন করলাম, ঘরের মধ্যে বন্ধ করে রাখলাম, এরপরেও খুবাইব কত সুন্দর স্বাস্থ্য, কত সুন্দর চেহারার অধিকারী হয়ে গেল। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এইবার খুবাইবকে ধরা হলো। খুবাইবকে বলল, খুবাইব সারবানি, ইসলাম সারবানি, কোরআন সারবানি। খুবাইব ডাক দেয়া বলেন, শাহাদতের তামান্না বুকে লালন করি। সুবহানাল্লাহ বলেন।
শাহাদাতের তামান্না বুকে লালন করি, আমার জীবন দিয়ে দেব কিন্তু কোরআন দেব না। কাফেররা তোমরা কি এখনো মুসলমানদেরকে চেনো নাই? এখন কি মুসলমানদেরকে বোঝো নাই? মুসলমানরা ইমানের জন্য লড়তে পারে, সংগ্রাম করতে পারে। মুসলমানের কোরআনে যদি কেউ আঘাত হয়ে যায়, মুসলমানের কোরআনের উপর যদি লানত করেন, নবীকে যদি গালি দেয়, সমস্ত মুসলমানরা এক হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মুসলমানরা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে ময়দান কাঁপায় দিতে পারে। এই কারণে কাফের মুশরিকরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করেন, মুসলমানদেরকে ডিভাইডেড করার চেষ্টা করে, মুসলমানদেরকে একচ্ছন্নভাবে আলাদা করে দেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু কাফেররা জেনে রাখো, মুসলমানদেরকে যত চক্রান্ত ষড়যন্ত্র করে তাদেরকে বিচ্ছিন্ন করতে চাও, কোরআনের আঘাত আনতে দেরি, মুসলমানদের এক হতে দেরি হবে না। মুসলমানদের এক হতে দেরি হবে না। তোমরা যত চক্রান্ত ষড়যন্ত্র করো না কেন, সারা পৃথিবীর মুসলমান এক হবে, কালিমার পতাকা উত্তীর্ণ হবে, কালিমার পতাকা উত্তীর্ণ হবে, কোরআন অনুযায়ী সারা পৃথিবী চলবে, ইনশাআল্লাহ একদিন চলবেই চলবে। এর জন্য যদি আন্দোলন করতে হয় আন্দোলন করব, সংগ্রাম করতে হয় সংগ্রাম করব, রক্ত যদি ঢেলে দিতে হয় রক্ত দেব। কথা বলেন ঠিক না বেটি? বন্ধুগণ আমার, ভাইরা আমার, পশ্চিমা বিশ্বের কৃষ্টি কালচার আমরা চালাবো না, চলতে দেওয়া হবে না। প্রতিজ্ঞা করেন, এরা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। দেশ স্বাধীন হয়েছে, আজ পর্যন্ত 19বিংশ শতাব্দী থেকে আজ পর্যন্ত মানুষের জন্য যত আইন মতবাদ সৃষ্টি করা হোক না কেন, এ পর্যন্ত একটা মানুষও শান্তি পায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? শান্তি পাবে তখন কোরআন থাকবে যখন। কথা বলেন, আল্লাহর এই কোরআন থাকবে, কোরআন অনুযায়ী চলবো, এটা আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, কুবাইব ডাকদা বলেন, ও কাফেররা শোনো, ও কাফেররা শোনো, তোমরা আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করো, জাননি আমরা শাহাদাতের তামান্না লালন করি। আমি কুবাইব একবার মেরে ফেলো, আমি আবার জিন্দা হব, আমি আবার শহীদ হব, আবার কোরআনের কথা বলবো, কোরআন তেলাওয়াত করব, কোরআন অনুযায়ী জীবন গঠন করব, আবার আমাকে শহীদ করবা, আমি আবার জিন্দা হব, আবার কোরআনে তেলাওয়াত করব। সুবহানাল্লাহ বলেন। শাহাদাতে মওত আমায় নসিব করো ওহে আল্লাহ, জিহাদে যেতে ডাকিছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা, কবুল করো ওহে আল্লাহ, শাহাদাতের মওত আমায় নসিব করো ওহে আল্লাহ, দে যেতে ডাকিছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা, কবুল করো ওহে আল্লাহ। কোরআনের কথা যারা বলেছে, জুলুম তাদের পর চলেছে, তোমার পথে যারা ডেকেছে, কারাবরণ তারা করেছে। কোরআনের কথা যারা বলেছে, জুলুম তাদের পর চলেছে, তোমার পথে যারা ডেকেছে, কারাবরণ তারা করেছে। তাদের বিপদে কিছু কিছু লোকে আনন্দে করে হই হুল্লা, দেখো না তুমি ওহে আল্লাহ, শাহাদাতের মওত
আমায় নসিব করো ওহে আল্লাহ। জিহাদে যেতে ডাকিছে আমায়, বাতিলের সাথে দিতে পাল্লা কবুল করো ওহে আল্লাহ। চারদিকে শুধু হাহাকার, নিপীড়িত মানুষের চিৎকার, কত কাল চলবে অনাচার, জুলুম নিপীড়ন বিচার। চারদিকে শুধু হাহাকার, নিপীড়িত মানুষের চিৎকার, কত কাল চলবে অনাচার, জুলুম নিপীড়ন বিচার। আর কত সইব ঘরে বসে রইব, আর কত সইব ঘরে বসে রইব, ময়দানে নিয়ে চলো আল্লাহ কবুল করো হে আল্লাহ। শাহাদাতের মওত আমায় নসিব করো হে আল্লাহ। একটু মারহাবা বলি। সম্মানিত হাজিরিন, দীর্ঘ রাত হয়ে গিয়েছে, শীতের রজনী আমাকে উঠায় দিয়েছেন অনেক পরে, কারণ প্রধান বক্তাকে 10টার মধ্যে তুলে দিলে 12টার মধ্যে মাহফিলটা ক্লোজ শেষ। এটা সর্বোচ্চ ভালো, কিন্তু 11টায় উঠলে মানুষের একটু ঘুমের ভাব, 12টার পরে এই 11টার পরের থেকে একটা ঘুমের ভাব চলে আসে। এখানে মাহফিলে থাকাটাও অনেক কষ্ট, শীত অনেক বেশি, আর এই গ্রামে বৃদ্ধ মানুষের সংখ্যাটাও বেশি, যুবকদের সংখ্যাটা খুবই কম। এরপরে যতক্ষণ শুনেছেন, আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি, যেটুক শুনেছি, যেটুক কথা বলার চেষ্টা করেছি, যেভাবে চেষ্টা করেছি, সর্বশেষ কথা হলো আমাদেরকে যদি অন্ধকার থেকে সুন্দর পথ দেখতে চাই, কোরআন ধরতে হবে। ঠিক না ব্যাঠি? কোরআন পড়তে হবে। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার সব হন, কিন্তু কোরআনের জ্ঞানটা আপনাকে অবশ্যই রাখতে হবে।